আমাদের ঘরে তো সকলেরই এটা পছন্দ, আর শীতকাল বলে বারংবারই এটা বানাবো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। একদিকে অন্নটা বসিয়ে দিয়েছি, এদিকে সবজি বানিয়েছিলাম, সেখানটা একটু পরিষ্কার করে নিয়েছি। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ডালে কাঁটা দিয়ে নিচ্ছি। ডালটা বেশি সেদ্ধ হয়নি, পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, তো ভাবলাম তাহলে এর মধ্যে একটু পেঁপে দিয়ে দিই, আবার একটু সেদ্ধ হবে। তো পেঁপে দিয়ে আবার ডালটাকে বসিয়েছি। তো আর এদিকে বেগুনি করে চালে গুঁড়ো আর বেসন দিয়ে বেগুনি হবে। তো গোল গোল চাক করে বেগুনগুলো বানিয়েছিলাম পাতলা পাতলা করে, সেগুলো এখন বেসনের গোলায় ডুবিয়ে আর ছাকা তেলে ভেজে নিই। যখন ব্যাটারটা গুলি তখন চালের গুঁড়িটা পরিমাণটা বেশি দিই আর বেসনটা কম দিই। চালের গুঁড়ির জন্য মুচমুচে ভাবটা বেশি। তাছাড়া তেমন বেশি কিছু রান্নাবান্না করে নিই। এদিকে আলু আর বরবটি ভেজেছিলাম, উচ্ছে ভেজেছিলাম, আর ডাল, আর এদিকে বেগুনি। তার সাথে আবার ভগবানকে একটুখানি চালতার আচার দিয়েছিলাম, মিষ্টি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। প্রসাদ পাচ্ছি এখন ভগবানের সেবার পর। তো বেগুনিটা খেতে খুব ভালো হয়েছিল, আর চালতার আচার দিয়ে। খাওয়া দাওয়ার পর এখন নিচে এসেছিলাম, প্রভুজি কাজে চলে গেল, আর আমি এখানে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তেমন নোংরা হয়নি, তবুও টুকটাক পাতা পড়তি পড়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে আবার ওপরে ঘরে কাজকর্মগুলো সারবো। আজকে থেকে বেশ ঠান্ডা পড়েছে, আমাদেরও ঠান্ডা লাগছে। আর আজকে আবার অরুণ ষষ্ঠী ছিল, তো সেই জন্য ভগবানকে আজ সোয়েটার পরিয়েছিলাম। এমনিতে সোয়েটার এই কদিন পরাতে লাগছিল না, তো বেশ ঠান্ডা পড়েছে। আর দুপুরবেলা আর আমি গম রোদে দিয়েছিলাম, দেখি গমটা ছায়া পড়ে গেছে, তো সেটাকে এখন তুলে নিচ্ছি। বেশি গম না, এটা অল্পই গম আছে, আরও গম আছে, সেগুলো আর দেওয়া হয়নি। অল্প রোদ ছিল বলে আমি ভাবলাম এটাই দিই, এটাই বিকেলবেলা ভাঙাবো। আটা বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য 8 কিলো মতো ছিল। আর প্রভুজি দুপুরবেলা যখন এসেছিলো তখন এই মেথি শাক দুয়াটি নিয়ে এসেছিলো, তো সেটা একটু জল জল ছিল বলে কুলোতে এরমভাবে মেলে রেখেছিলাম। এখন এগুলোকে বাছবো আর গমটাকে ঝেড়ে নিচ্ছি। প্রভুজিকে বললাম আটা বাড়ন্ত হয়ে গেছে, তো তুমি একটু ভাঙিয়ে নিয়ে এসো। অল্প কটাই গমটা দিচ্ছি, আরও গম আছে, সেগুলো আবার রোদে দিতে হবে, তো অত সময় নেই ঝাড়ার। তো অল্প করে ঝেড়েছি, সেটাই এখন দিয়ে আসুক। যে ঠান্ডা পড়েছে বলে প্লাস্টিক করে দিয়ে দিয়েছি, ব্যাগে করে এখন নিয়ে যাক ভাঙাতে। আর আমি এখানে শাকটা বেছে নিই, মানে একটা বিরাট কাজ হয়েছে গম ঝাড়া, সেটাকে ঝাড়ার পর আবার শাকটা বাছলাম। তো ব্রোকলি নিয়ে এসেছিলো, ব্রোকলি, আলু, তারপরে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, ওগুলো দিয়ে পাস্তা হচ্ছে। আর এখানে একটা ব্যাটার গুলে নিয়েছি, যেটা হচ্ছে পাটিসাপটা করবো। আমাদের ঘরে পাটিসাপটা সকলে পছন্দ করে, আর শীতকাল হলে আমি এটা বারংবারই করি। পাটিসাপটাটা করতেও খেতেও সবই ভালো লাগে। দুদিন আগেই নারকেল কুড়ে তাকে গুড় আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। তো যখন তখন পাটিসাপটা বানানো যাবে, মানে ওটা বারবার ঘন ঘন করা যায়। শীতকাল মানেই তো পিঠে পুলি খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন তো পাটিসাপটা করি, তারপর পিঠে পুলি পরে হবে। আর একটু পাস্তা করে নিলাম, পাস্তাটা ভেজিটেবিল দিয়ে করলাম অল্প করে। আর এদিকে পাটিসাপটাগুলোও করে নিয়েছি, বেশি নয়, রাতের প্রসাদ পাওয়ার জন্য। আর যদি থাকে পাটিসাপটা তো কালকে 4-5টা থাকবে। তো যাই হোক, সব কটা বানিয়ে নিই, তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। সাথে আবার পাস্তাও আছে, পাস্তাও খুব ভালোবাসে, শীতকালে গরম গরম পাস্তা খেতে খুবই ভালো পছন্দ করে আমাদের সকলে। তো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, তো বাদ বাকিটা এই বাটিতে রেখে দিয়েছি। তারপর প্রসাদ দর্শন করো ভগবানকে দিয়েছিলাম, এখন ভগবানকে শয়ন দেওয়াবো, দিয়ে তারপর প্রসাদ পাবো। তো আজকে খাবার দাবার খুবই টেস্টি হয়েছিল। আর এবছর এই প্রথম পাটিসাপটা করা হলো, মানে পিঠে বলতে পারো শীতের। আর আজকের মতো পিঠে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।